বাচ্চাদের টিফিন বক্স কিংবা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার যে কোনো সময় পনিরের এই রেসিপিটা তোমরা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক এই কুইক রেসিপিটা। এটা বানানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সব সময় আমাদের বাড়িতে থাকে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এখানে লাগবে পনির, কারণ আমি আজকে পনির ভুর্জি বানাচ্ছি। তোমরা এখানে পনিরের কোয়ান্টিটিটা বেশি নিতে পারো। আমি এখানে পনির যেহেতু আমার 100 গ্রাম মতন ছিল, তাই আমি এখানে পনির আর ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছি। সেই ডিমের ভুর্জি আর পনিরের ভুর্জি একসাথে মিক্স করে বানাবো। আর যেগুলো লাগছে সেগুলো সবই তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আর রান্নাটা খুবই একটা হেলদি রেসিপি, এটা তোমরা ওয়েট লস ডায়েটেও অ্যাড করতে পারো। তার জন্যই রান্নাটা আমি ঘিতে আজকে করছি, তোমরা এখানে বাটার ইউজ করতে পারো। প্রথমেই আমি এখানে 3 চামচ মতন ঘি অ্যাড করেছি। তারপর এতে জিরে, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা প্রথমেই দিয়ে দিয়েছি, তারপর মনে পড়লো যে আমার তো আদা কুচি রসুন কুচিটা আগে দিতে হতো। তাই ঝট করে একটা বুদ্ধি বার করে পেঁয়াজগুলোকে সাইড করে মাঝখানে যেটুকু তেল থাকে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম। একটু নেড়েচেড়ে যখন একটু ব্রাউন হয়ে যাবে তারপরেই পেঁয়াজগুলোকে মিশিয়ে নিলাম। তাহলে কি বলো, এইভাবেই ভুলটাকে শুধরে নিলাম। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তারপরেই এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর একটু নুন দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ক্যাপসিকাম আর পেঁয়াজটা সফট হয়ে যায়। আচ্ছা, এর মাঝে বলে রাখি, তোমরা কিন্তু এখানে পুরো রান্নাটাই পনির দিয়ে করতেই পারো, কারণ এই রান্নাটা বেসিক্যালি পনিরেরই হয়। আমার কাছে যেহেতু পনিরটা আজকে কম ছিল, তাই আমি এখানে ডিমের ভুর্জি ব্যবহার করেছি। আচ্ছা, এবার কড়াইয়ের মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে কিছু বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সামান্য মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। যেহেতু এটা একটা হেলদি ডায়েট রেসিপি, তাই এখানে তেলের ব্যবহারটা খুবই কম। তার জন্য মশলাগুলো যাতে ভালোভাবে কষে যায় তার জন্য এর মধ্যে একটু জল অ্যাড করেছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটো ক্যাপসিকাম এগুলো একটু ভালোভাবে সফট হয়ে যায়। জাস্ট 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি পনিরটাকে স্ম্যাশ করে নেব। এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করতে পারো কিংবা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। আবারও বলছি, এখানে তোমরা পনিরটাকে এইভাবেই কিন্তু অনেকটা পরিমাণে নিয়ে পুরো রান্নাটাই পনিরে করতে পারো। আমি এখানে 100 গ্রাম মতন পনির আর 100 গ্রাম মতন ডিমের ভুর্জি ব্যবহার করেছি। ঢাকা খুলে দেখলাম যে আমার মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা আর ডিমের ভুর্জিটা দুটোই দিয়ে দেব এবং নাড়াচাড়া করব। এটা খুবই ভালো হাই প্রোটিন একটা রেসিপি। এটা রুটি পরোটার সাথে একদম পুরো জমে যায়। যারা ভেজিটেরিয়ান তারা পনিরটাই শুধুমাত্র ইউজ করো, আর যে যে বাচ্চাদেরকে টিফিনে দিতে চাইছো সেখানেও কিন্তু পনিরটাই শুধু ইউজ করো টিফিনে দেওয়ার জন্য। এখানে আমি মশলার সাথে সমস্ত কিছুটাকে ভালোভাবে মিক্স করলাম জাস্ট 2 মিনিটের মতো। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে কয়েকটা কাসুরি মেথির পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা পুরোপুরিভাবে অপশনাল, তোমাদের যদি দিতে ইচ্ছা হয় তাহলে দেবে, না হলে নাও দিতে পারো। ব্যাস, আবার কি, গরম গরম রুটি পরোটার সাথে এভাবে পনির ভুর্জি বানিয়ে সার্ভ করো। আমি এটা আমার ডিনারের প্লেটে দুটো মাল্টিগ্রেন রুটির সাথে নিয়েছিলাম। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে রেখো এই ধরনের ভিডিওর জন্য। আজকের মতন টাটা।